বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, অন্যদিকে হাউস ফর অল থেকে শুরু করে পানীয় জল, এই ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ জলপাইগুড়ি কর্তৃপক্ষ। এমন অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি পৌরসভা ঘেরাও করল সিপিআইএম সদর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি। সিপিএম এর অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শহরে কর্পোরেশন রোড। ভাঙার চেষ্টা করা হয় পুলিশের লাগানো ব্যারিকেড। বাধা পেয়ে শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দিন জেলা কার্যালয় থেকে মিছিল করে পৌরসভার সামনে আসেন দলের কর্মী সমর্থক থেকে শুরু করে উপভোক্তাদের একাংশ। সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন বলেন, কেউ 5 বছর, আবার কেউ 7 বছর আগে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, কিন্তু আজ পর্যন্ত চালু হলো না ভাতা। হাউস ফর অল প্রকল্পের ঘর বানানোর টাকা নিয়ে টালবাহানা করছে। সাধারণ মানুষের যে পৌর পরিষেবা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, এবং পৌরসভা যেই সব পরিষেবার সঙ্গে যুক্ত, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আবাস যোজনার টাকা, অমৃত প্রকল্প, যে দীর্ঘদিন 3-4 বছরের উপরে হয়ে গেল সেই রাস্তা খোঁড়া হয়েছে, রাস্তা ঠিক করা হয় না, পাইপ বসেছে, সেই পাইপে হয়তো এরপরে কি সবকিছু চলে গেল পাইপের ভিতর দিয়ে, কিন্তু এখনো জল পেল না, খাওয়ার জল পেল না সাধারণ মানুষ। এই ব্যাপারগুলো দীর্ঘদিন ধরে অমৃত প্রকল্পের জল কিন্তু জলপাইগুড়িবাসী পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না, তার সঙ্গে রাস্তাঘাটের যা বেহাল দশা আলাদা করে বলার নেই। আপনারা সবাই জানেন যে অনেক রাস্তা, জলপাইগুড়ির বুকের প্রচুর রাস্তা আছে যেখানে টোটো ঢুকতে চায় না, কারণ ঢুকলে সেখানে টোটোটা নষ্ট হয়ে যাবে। এরকম প্রচুর রাস্তা আছে, অন্ধকার, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হলো, চিহ্নিত করে দেওয়া হলো এই জায়গায় এই মানুষরা এগুলো পাচ্ছে না, এই রাস্তাগুলো খারাপ। দীর্ঘদিনের জলপাইগুড়ির সমস্যা, এই যে জল, 2 দিন বৃষ্টি হবে, 15 মিনিট 20 মিনিট বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন রাস্তায় জল উঠে যায়, কদমতলায় অবধি জল উঠে যায়, 3 নম্বর গুমটিতে জল উঠে যায়। তো এই যে জলপাইগুড়ি মানুষের জলের সমস্যা, বর্ষাকাল আসলে প্রত্যেক সপ্তাহে 4-5 দিন করে জল উঠে থাকে। এই সমস্যাগুলো নিয়ে ওনাদের সাথে কথা হলো, এবং অবিলম্বে এই ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় তাহলে কিন্তু জলপাইগুড়িবাসী নিজের অধিকার আদায় কিভাবে করে নিতে হয় সেটা কিন্তু ভালো মতো জানে। আমরা মানুষের সমর্থন নিয়ে মানুষের দাবি আদায়ের জন্য কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি এই পরিষেবাগুলো, এই দাবিগুলো ঠিকমতো আদায় আমাদের না হয়। অন্যদিকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেছেন, আন্দোলনকারীরা 10 দফা দাবি তুলেছিল, পরবর্তীতে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর পূর্ব পশ্চিম এরিয়া কমিটি জলপাইগুড়ি, ওনারা এসেছিলেন আজকের। ওনারা ডেপুটেশন দিলেন, ওনাদের 10 দফা বক্তব্য ছিল, দাবি বলবো না, সব বক্তব্য ছিল। তার মধ্যে অমৃতের জল কবে পাবেন, সেইটা জানতে চেয়েছিলেন। আমি পুরো অমৃতের বিষয়টা ওনাদের বুঝিয়ে বলেছি এবং বলে দিয়েছি যে নিশ্চয়ই পেয়ে যাবেন, 1 মাস 1.5 মাসের মধ্যে আশা করছি আপনারা পেয়ে যাবেন। আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আমি ওনাদের সিনারিওটা বললাম যে কি কারণে কিছু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা মানে আগে পেত, এখন পাচ্ছে না, সেটা নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। এবং আমরা সেইগুলো ইন্সপেকশন করে ওদের সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা ডিপার্টমেন্টে আপলোড করে দিচ্ছি, ডিপার্টমেন্টের পোর্টালে। আর বিহার রাস্তার সমস্যা নিয়ে বলবো। আচ্ছা, রাস্তার সংস্কার নিয়ে ওনারা বললেন যে কয়েকটা ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডের রাস্তা খারাপ। কিন্তু আমরা সহমত পোষণ করতে পারিনি এই বক্তব্যের সঙ্গে, কারণ আমরাও ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরি। নিশ্চয়ই কিছু রাস্তা খারাপ আছে, সেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে এবং আমরা দেখব। ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এই মিউনিসিপ্যালিটিটা তো আমাদের সবারই। লোকে বদনাম করলে আমাদেরই বদনাম হয়, মিউনিসিপ্যালিটির বদনাম হয়। সেটা তো আমরা চাই না যে কোনো একটা ওয়ার্ডকে ঠিকঠাক রাখবো, বাকি ওয়ার্ডগুলোকে ঠিক রাখবো না, এটা ঠিক না। আমরা দেখবো ওনারা যেগুলো বলে গেছেন। হাউস ফর অল আমাদের যে পরিমাণ টাকা আসে, আমরা সেই পরিমাণ টাকা যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেবো। আমাদের 16-17 থেকে এই পর্যন্ত প্রচুর বেনিফিশিয়ারিকে আমরা দিয়েছি। সব বেনিফিশিয়ারি 4টে করে ইনস্টলমেন্ট, 5টা করে ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয়। অনেক বেনিফিশিয়ারি আছে যারা পুরোপুরি সব টাকা পেয়ে গেছে। আবার মনে করুন 22-23, 23-24 এদের কোনো বেনিফিশিয়ারি হয়তো 2টো ইনস্টলমেন্ট পেয়েছেন। এখনও বাকি আছে 3টে ইনস্টলমেন্ট, সেগুলো আমরা দেব। টাকা আসার সঙ্গে সঙ্গেই আমরা ওগুলো ডিসবার্স করে দিতে পারলে আমরা বেঁচে যাই আর কি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।